আজকে আমরা পর্যায় সারণী মনে রাখার সহজ কিছু টেকনিক দেখব। টেকনিক বলতে কিছু আমরা ছন্দ আকারে পর্যায় সারণীর কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ ভিত্তিক আমাদের মৌলগুলোকে মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ যে সকল গ্রুপের মৌলগুলো আমাদের খুব হরহামেশাই পরীক্ষায় চলে আসে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসেই এক কথায়। পুরো পর্যায় সারণীটা আমাদের মনে রাখা তো একটু অবশ্যই কঠিন, ১১৮টা মৌলকে। আচ্ছা, আমরা ১১৮টা মৌল না মনে রেখে যদি কিছু টেকনিক্যালি যেসব আমাদের ইম্পর্টেন্ট মৌল সেসবকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দেখবা আমাদের পর্যায় সারণী থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। আচ্ছা, চলো দেখি আমরা গ্রুপ ভিত্তিক কিছু মৌলকে মনে রাখার ছন্দ। দেখো, প্রথম গ্রুপ অর্থাৎ পর্যায় সারণীর আমাদের প্রথম গ্রুপটা মনে রাখার আমাদের টেকনিকটা দেখব। পর্যায় সারণীর প্রথম গ্রুপ মনে রাখার জন্য যে ছন্দটা দেয়া আছে, সে ছন্দটা হচ্ছে হায়, লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। দেখো, লিনা নামের এক মেয়ে, সে রুবিকে ছুঁয়ে ফেলেছে। এই কথাটাকে যদি আমরা ছন্দ আকারে মনে রাখতে পারি, হায়, লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। দেখো, হাইতে কি? হাইতে হচ্ছে আমাদের হাইড্রোজেন। আচ্ছা, লিতে কি? লিতে আমাদের লিথিয়াম। নাতে কি আমাদের? দেখো, সোডিয়াম অর্থাৎ Na, সোডিয়াম। কেতে কি আমাদের? কে অর্থাৎ শুধু কে, পটাশিয়াম। আর আরতে কি আমাদের? রুবিতে কি আমাদের? রুবিতে হচ্ছে আমাদের রুবিডিয়াম। ছুঁয়েতে হচ্ছে আমাদের সিজিয়াম। ফেলেছে আমাদের হচ্ছে এখানে ফ্রান্সিয়াম। দেখো, আমাদের পর্যায় সারণী প্রথম গ্রুপের যে ৭টা মৌল, সেই ৭টা মৌলকে আমরা এই ছন্দ আকারে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এবার দেখো আমরা দ্বিতীয় গ্রুপের মৌলের দিকে তাকাই। দ্বিতীয় গ্রুপের মৌলটা কি আছে? যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। দেখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই ছন্দটাকে যদি আমরা মনে রাখতে পারি, দেখবো আমাদের দ্বিতীয় গ্রুপের মৌলগুলাকে খুব সহজেই বলতে পারবো। দ্বিতীয় গ্রুপে আমরা পূর্বের ক্লাসে কি দেখছিলাম? দ্বিতীয় গ্রুপে আমাদের কয়টা মৌল থাকে? অবশ্যই ৬টা মৌল থাকে। অর্থাৎ একটা মৌল কি, ওই যে প্রথম দিকে শর্ট থাকে। আচ্ছা, দেখো, বিরিয়ানিতে আমরা মনে রাখতে পারি বেরিলিয়াম, মোগলাইতে আমরা মনে রাখতে পারি ম্যাগনেসিয়াম, কাবাবতে মনে রাখতে আমরা ক্যালসিয়াম, সরিয়েতে আমরা স্ট্রনশিয়াম, বাটিতে আমাদের কি বেরিয়াম, আর রাখোতে আমাদের হচ্ছে রেডিয়াম। দেখো, এটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এভাবে দেখো আমরা ২ নম্বর গ্রুপের মৌলগুলাকে খুব সহজে মনে রাখতে পারি। এবার দেখো, আমরা ১৩ নম্বর গ্রুপের মৌলের দিকে তাকাই। ১৩ নম্বর গ্রুপের মৌলগুলো আমরা কি সহজে মনে রাখতে পারি? যে বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে। অর্থাৎ বাংলাদেশের যে আমাদের বিখ্যাত নায়ক আলমগীর গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে, অর্থাৎ সে নাচতে ইন্ডিয়াতে ট্যুরে গেল। যদি আমরা এই ছন্দটা মনে রাখতে পারি, তাহলে দেখবো আমাদের গ্রুপ ১৩ এর মৌলগুলাকে খুব সহজে বলতে পারবো। বাংলাদেশের হচ্ছে আমাদের কি বোরন, আলমগীরতে আমরা মনে রাখতে পারি অ্যালুমিনিয়াম, গেলোতে আমরা মনে রাখতে পারি কি গ্যালিয়াম, ইন্ডিয়াতে মনে রাখতে পারি আমরা ইন্ডিয়াম, ট্যুরেতে আমরা মনে রাখতে পারি কি টেলুরিয়াম, নাস্তাতে আমরা মনে রাখতে পারি কি নিহোনিয়াম। অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম, নিহোনিয়াম, এই মৌলগুলাকে আমরা মনে রাখতে পারি বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে। এটা কি আমাদের গ্রুপ ১৩ এর মৌল। দেখো, আমাদের পর্যায় সারণীটা কিন্তু এরকম ছিল। পর্যায় সারণীটা আমাদের মানে আনুমানিক আর কি। এই যে এখানে গিয়ে এই যে এটা হচ্ছে আমাদের ১, আর এটা হচ্ছে আমাদের কি ২ নাম্বার গ্রুপ। এরপর দেখো, এই যে এই অংশটাকে একটু বাদ রেখে আমরা এই যে এখানে আসবো। এখানে আমাদের ১৩, এখানে ধরো এই পর্যন্ত আরো আছে এখানে। এই ১৩ নাম্বার গ্রুপ থেকে আমরা শুরু করলাম। ধরো ১৩। ১৩ নাম্বার গ্রুপের মৌলগুলোকে আমরা এইভাবে মনে রাখতে পারি। এরপর দেখো, ১৪ নাম্বার গ্রুপের মৌলকে আমরা কিভাবে মনে রাখতে পারি? ১৪ নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে আমাদের কাল সিলেট গেলে সোনিয়া পাবনায় ফিরবে। দেখো, কাল যদি ধরো আমি যদি কাল সিলেটে যাই, তাহলে সোনিয়া নামের যে মেয়েটা আছে সে পাবনায় ফিরবে। বুঝতে পারছো? যদি আমরা এই ছন্দটাকে মনে রাখতে পারি, কাল সিলেট গেলে সোনিয়া পাবনায় ফিরবে। কালতে আমরা মনে রাখতে পারি কার্বন, সিলেটতে আমরা মনে রাখতে পারি সিলিকন, গেলেতে আমরা মনে রাখতে পারি দেখো জার্মেনিয়াম, সোনিয়াতে মনে রাখতে পারি আমরা কি এসএন বা টিন,
পাবনাতে আমরা মনে রাখতে পারি পিবি বা লেড আমাদের এটা। ফিরবেতে আমরা মনে রাখতে পারি ফ্লোরাভিয়াম। ফ্লোরাভিয়াম। দেখো যদি এই ছন্দ থেকে আমরা কি গ্রুপ 14 এর মৌলগুলোকে এভাবে মনে রাখতে পারি। আচ্ছা, দেখো আমাদের এর পরের মৌলগুলোকে দেখবো আমরা। 15 নম্বর গ্রুপের মৌল দেখবো। তো গ্রুপ 15 নম্বরের মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি? যদি এই ছন্দটা আমরা মাথায় রাখি, নাফিজা আছে আন্টির বাসায় মস্কোতে। দেখো নাফিজার নাতে আমাদের কি নাইট্রোজেন। দেখো এখানে ফিজার ফতে আমরা বলতে পারি আমাদের ফসফরাস। এটা আমাদের ফসফরাস হতো, এটা কিন্তু হতো না। আর আসেতে আমরা বলতে পারতাম আর্সেনিক। আর্সেনিক বুঝা গেছে। আর এই আন্টির জায়গায় আমরা লিখবো কি এন্টিমনি। কি লিখবো? এসবি, অর্থাৎ এন্টিমনি। আর বাসায়, বাসায়তে আমরা লিখবো কি বিসমাথ। আর মস্কোতে আমরা মনে রাখবো কি মস্কোভিয়াম। দেখো এভাবে যদি আমি 15 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এবং মস্কোভিয়াম। বুঝতে পারছো? এটার ছন্দটা একটু লিখতে মিস্টেক করছে। আচ্ছা দেখো, গ্রুপ 16 নম্বরের মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো ও এসএসসি তে পড়লেই লাভ। অর্থাৎ একজন আছে যে খুব পড়াশোনায় অলস। যদি আমরা বলি যে ও এসএসসি তে পড়লেই লাভ, এর বেশি আর পড়া লাগবে না। এই দেখো, এই ও এসএসসি তে পড়লে লাভ এর প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা মৌল মনে রাখতে পারি। ও তে আমাদের অক্সিজেন, এস তে আমাদের কি সালফার। দেখো এসসি, এখানে আমরা বলতে পারি কি, দেখো সেলেনিয়াম। তারপর দেখো আমাদের এই যে তে, এখান থেকে আমরা বলতে পারি টিই, টেলুরিয়াম। আর পড়লেই, পড়লেই থেকে আমরা বলতে পারি কি পোলোনিয়াম। আর লাভ তে আমরা মনে রাখতে পারি কি লিভারমোরিয়াম। বুঝতে পারছো? দেখো ও তে অক্সিজেন, এস তে সালফার, এস সি তে সেলেনিয়াম, তে আমরা টেলুরিয়াম, পড়লেইতে আমরা বলতে পারি পোলোনিয়াম, লাভতে আমরা বলতে পারি কি যে লিভারমোরিয়াম। বুঝতে পারছো? আচ্ছা দেখো, গ্রুপ 17 নম্বর মৌলগুলো কিভাবে কিভাবে মনে রাখতে পারি? ফেল করলাম ব্রো, আইডিবিতে আনতে তোকে। এই ছন্দটা যদি আমি মনে রাখতে পারি, দেখো ফেলতে আমরা বলতে পারি কি ফ্লোরিন, করলামতে আমরা বলতে পারি কি ক্লোরিন, ব্রোতে আমরা মনে রাখতে পারি কি ব্রোমিন, আইডিবিতে মনে রাখতে পারি কি আয়োডিন, আর আনতেতে আমরা মনে রাখতে পারি কি স্টার্টিন, টোকেতে আমরা মনে রাখতে পারি কি ফেনেসাইন। বুঝতে পারছো? আচ্ছা, গ্রুপ 18 নম্বর মৌলের জন্য আমরা কি ছন্দ ব্যবহার করতে পারি? দেখো হিমু, নিতু আর করিম যাবে রমনায় ওহ। দেখো হিমু, নিতু আর করিম নামে তিনজন ধরো বন্ধু, এরা রমনায় যাবে। এটাকে একটু আবেগভাবে বলছি ওহ। দেখো হিমুতে আমরা মনে রাখতে পারি হিলিয়াম, নিতুতে আমরা মনে রাখতে পারি কি, দেখো তো নিয়ন, আরতে আমরা মনে রাখতে পারি কি আর্গন, করিমতে আমরা মনে রাখতে পারি কি ক্রিপ্টন, জাবেতে আমরা মনে রাখতে পারি কি জেনন, রমনাইতে আমরা মনে রাখতে পারি কি, দেখো তো রেডন, ওহতে আমরা মনে রাখতে পারি অর্গানাইজেশন। দেখো গ্রুপ 18 নম্বরের মৌলগুলোকে আমরা এই ছন্দ ব্যবহার করে খুব সহজে মনে রাখতে পারি। বুঝতে পারছো? এই দেখো এখানে আমাদের 1 2 যে 1 2 13 14, তারপর দেখো 15 16 17 18 এই গ্রুপের মৌলগুলাকে যদি মনে রাখি, তাতে আমাদের মূলত পরীক্ষার যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবো। বাকি যে মৌলগুলো আছে না, দেখো 3 থেকে শুরু করে 12 পর্যন্ত আমরা কিন্তু দিইনি। এটা মূলত প্রত্যেকটা গ্রুপের মৌলকে আলাদাভাবে মনে রাখার কোনো তেমন প্রয়োজন নেই। জাস্ট এই গ্রুপগুলো যদি মনে রাখতে পারি, দ্যাটস এনাফ। এখন দেখো একটা মজার কথা বলে শেষ করছি। দেখো মজার কথাটা হচ্ছে, দেখো আমরা খুব এটা ব্যবহার করি না? বুঝতে পারছো? এখানকার দেখো এই যে আই লাভ ইউ, এখান থেকে দেখো আমরা 3টা জিনিস কিন্তু মৌল মনে রাখতে পারি। আইতে কি আমাদের আয়োডিন, আচ্ছা লাভতে আমরা মনে রাখতে পারি কি, দেখো লিভারমোরিয়াম। এই যে আমাদের এই যে ল্যাভ, লিভারমোরিয়াম। আচ্ছা, আর ইউতে আমরা মনে রাখতে পারি কি জানো? ইউরেনিয়াম।
আচ্ছা, দেখো আই লাভ ইউতেও দেখো ৩ টা ওয়ার্ড থেকে কিন্তু আমরা ৩ টা মৌল মনে রাখতে পারি। দেখো এটাকে কিন্তু সবসময় বলা যাবে না। এটা আমাদের ৩ টা মৌলের মিশ্রণ, বুঝছো? আচ্ছা দেখো। যাই হোক আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবা। যাতে তোমাদের লাইক দেখে আমি একটু ইন্সপায়ার্ড হতে পারি এবং খুব সুন্দর, সুন্দর তোমাদের লেকচার দিতে পারি।